মূর্তির পেছনে একটা পদ্ম ফুল অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেকটা কোথায় হচ্ছে 50 ফুটের সরস্বতী, চলুন দেখে আসি। বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছে নিশ্চয়ই। সো শুরু করবার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দিস আকাশ পথ বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। আজকে আমি এই মুহূর্তে এসে গেছি কুমারটুলিতে। আর কুমারটুলিতে আমরা কেন চলে এলাম সেটা আপনাকে বলে রাখি। কুমারটুলিতে আর কয়েক মাস বাকি রয়েছে হাতে গোনা সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজো প্রস্তুতি নিয়ে আমরা আজকে এই ভিডিওটা বানাচ্ছি। অনেকদিন পর আমরা ট্রাভেল ব্লগ বানাই এই চ্যানেলে, কিন্তু আজকে আমি ভাবলাম এই চ্যানেলে আমি সরস্বতী পুজো প্রস্তুতিটাও আমরা দেখাই। চলুন তাহলে একটি অন্যরকম ভিডিও হচ্ছে এই ট্রাভেল ব্লগের ভেতর। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। চলুন তাহলে আপনাকে এক এক কুমারটুলি ভিডিও আপনাকে দেখিয়ে দিই সরস্বতী পুজো। আপনাদেরকে বেশ কথা ঠাকুর আপনারা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মুখ লাগানো নেই, কিন্তু একটা এই জিনিসটা যে দেখানো হয়েছে যে মূর্তির পেছনে একটা পদ্ম ফুল অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এই দুটো জিনিস কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই ফার্স্টে একটা লুক থাকবে আর পেছনে একটা লুক অপূর্ব সুন্দর লাগছে। ঠাকুর যখন তৈরি হয়ে যাবে তখন অলরেডি আপনাকে দেখো। আর এখানেও বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে পেছনে একটা সূর্যমুখী ফুল অপূর্ব সুন্দর। আজ সবার আমন্ত্রণ উৎসবের আজ সবার। এই মুহূর্তে চলে এসেছি ঠিক কুমারটুলিতে। আর কুমারটুলিতে আগে ভিডিও আপনাকে দেখিয়েছিলাম কুমারটুলির ভেতরে যে সরস্বতী পুজোর যে প্রস্তুতি। এই মুহূর্তে কিন্তু মুখ লাগানোর কাজ কিন্তু অলমোস্ট কিন্তু রেডি, একদম শেষই হয়ে গেছে বলতে গেলে। ওপরে এবার গায়ে রং আর হাতের কাজ কিছু বাকি হয়েছে। হাতের কাজ বাকি আছে প্রত্যেকটা জায়গায়। হাতে যে কাজ সেইটা কিন্তু অলমোস্ট কিন্তু এখনও বাকি আছে। আর তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পৌষকালী যে প্রস্তুতি সেটা কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট। এবার কিন্তু গায়ে প্রাইমার তারপর রঙের কাজ কিন্তু স্টার্ট হবে আর কিছুদিনের মাথায় আজকালের ভেতর। এদিকে যদি যাই বেশ কিছু জায়গায় কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। যে প্রায় সরস্বতী পুজোর যে মাটির যে কাজ, শুধুমাত্র হাতের কাজ প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু রেডি। শুধুমাত্র হাতের কাজ এবং তার পাশাপাশি প্রায় রং কিন্তু সব কিছু বাকি রয়েছে এখনও। বেশ মাসখানেক এখন বাকি রয়েছে সরস্বতী পুজো। তার আগে কিন্তু এই প্রস্তুতি আপনাকে দেখাচ্ছি কুমারটুলি থেকে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি। এগুলো কিন্তু সবে তৈরি করা হয়েছে। যে সরস্বতী ঠাকুরের কাঠামো থেকে জাস্ট মাটির কাজ জাস্ট শুরু হয়েছে এখানে। আর এখনও কিন্তু এখানে অনেক কাজ বাকি রয়েছে। বেশ কিছু জায়গায় সরস্বতী ঠাকুর রয়েছে আর বেশ কিছু জায়গায় কিন্তু পৌষকালী মানে কালী ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। রাখালপাল স্টুডিওর ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন তারা মায়ের যে প্রস্তুতি সেটা
এই মুহূর্তে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই মুহূর্তে মাটির কাজ তিনি করছেন, যে মাটির কাজ এবং মুখের কাজ হয়ে গেছে, পুরো পোষণের কাজ পুরো অলমোস্ট কিন্তু কমপ্লিট। শেষ প্রস্তুতি কিন্তু চলছে, মাটির কাজে শেষ প্রস্তুতি। এরপর সেটা শুকোলে তারপর রঙের কাজ কিন্তু শুরু হবে এক এক করে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। এবং তার পাশে কিন্তু আর একটা রয়েছে তারা মা। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবাই। কার্তিক পর স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল আকৃতির সরস্বতী পুজোর যে মাতৃ প্রতিমা, সেটার কাজ কিন্তু চলছে। মাটির কাজ কিন্তু অলমোস্ট শেষ, মুখের কাজ কিন্তু বাকি রয়েছে, মুখ লাগানোর কাজ বাকি, কিন্তু যে কাজ পুরো পোর্শন কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বেশ কিছু এখনও কিন্তু কাজ কিন্তু বাকি রয়েছে, ক্ষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষয়ও রয়েছে, এখনও কিন্তু ঠাকুরের কাজ কিন্তু এখন কিন্তু অনেক বাকি রয়েছে। উৎসবের অঙ্গ 40 ফুটের সরস্বতী, 40 ফুটের সরস্বতী আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্ষয়ের কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 40 ফুট না হলেও 50-60 ফুট তো হবেই, ঠিক আন্দাজ করে বলতে পারছেন না, 60 ফুটের হয়ে রাখুন। 60 ফুটের সরস্বতী, এটা কোন বারোয়ারিতে যাবে আমি জানি না, যাই হোক বারোয়ারি না, ক্লাবে, কোন ক্লাবে যাবে আমি জানি না ঠিক এখন এই মুহূর্তে বুঝতে পেরেছি। এবং এই স্টুডিওটা একটুখানি অন্যরকম, এটা আমি যদি ভুল করে থাকি তাহলে মাফ করবেন। এখানে আর্টিস্ট অয়ন দত্ত, হ্যাঁ, যদি এই স্টুডিওতে যদি কেউ আসে কোনো ইউটিউবার, তো একটুখানি স্টুডিওটার নামটা একটুখানি মেনশন যেন করে দেয়, কারণ কি এটা উপরে ব্যানার যেটা লেখা আছে সেটা অয়ন দত্ত লেখা আছে, কিন্তু এটা অয়ন দত্ত স্টুডিও নাকি, সেটা একটু মেনশন করে দেওয়াটা ভালো। আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণীর। আপনাদেরকে দেখিয়ে দিল কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে, সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো যাবার আগে দিস আকাশ ফর দ্য বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপাতত টাটা।